অযাচিত বৃত্তি তিন প্রকার, একটি মানসিক, বাচিক, কায়িক। সর্বপ্রথমে আগে মনে মনে ঠিক করি, হ্যাঁ ওই লোকগুলো আসবে, আমি একটু 10টা টাকা চেয়ে নেব, মনে মনে ঠিক করি অমুক জায়গায় যাব, এই কিছু টাকা দিলে এই কাজটা করবো, এটা মানসিক যাচ্ছিল। আর বাচিক আমরা বলি না, মুখের দ্বারা কি মনে মনে ওটা করলাম। এবার অনেক মন্দিরে এরকম বলছি বা কোথাও গেলে এসছেন, ঠাকুরের কিছু সেবা করুন না, মঙ্গল হবে, আমাকে কিছু দেন না, দুদিন খেতে খাওয়া দাওয়া হয়নি বাবা, একদম কাপড় নাই, দেন না কিছু। বাচিক। আর কায়িক, হাত পেতে এইরকম ভাবে যে যাচনা করার পদ্ধতি হলেন ওই রকম বিন্দুমাত্র মানসিক, বাহ্যিক, কায়িক আদৌ ওই রকম পিপাসা থাকবে না। বোঝা যাচ্ছে? তিন প্রকার অযাচিত ব্যক্তি কি হচ্ছে? তিন প্রকার, মানসিক, কায়িক, বাহ্যিক। এই তিন প্রকার মনের দ্বারাও কাউকে চাইব না, বাক্যের দ্বারাও কাউকে চাইব না, তার কাছে গিয়ে হাত পাতবো না, আঁচল পাতবো না। এইরকম মানসিক, বাহ্যিক, কায়িক কোনটাই মধবেন্দ্রপুরী পাদে ছিল না, কারো কাছে মাগার ইচ্ছা ছিল না। আজ এমন ব্যক্তি মনে মনে চিন্তা করছে, যদি ওই ক্ষীর প্রসাদে দিতাম, তাহলে এখানে ব্যতিক্রম হচ্ছে কিনা? হ্যাঁ, মনে মনে তো যাওয়ার কথা নয়, অযাচিত ব্যক্তি ধারণ করেছো তুমি। আবার এখানে মনে মনে তুমি ওখানে যদি ক্ষীর প্রসাদ দিতাম তাহলে এইরকম হলো কেন? শুনবো সে কথা। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি গোপাতে লাগাই। হ্যাঁ, নিজের জন্য নয়, বৃন্দাবনে মন্দিরে আমার ঠাকুর আছেন, গোপালদের ঠিক গোপাল আছেন, এখানে যে উত্তম ক্ষীর ভোগ হয় সেই রকম বানিয়ে আমি আমার গোপালকে সেবায় নিয়োগ করব। ভগবান শ্রী গোবিন্দকে আমি নিবেদন করব, সেই জন্য, নিজের জন্য নয়। কথাগুলো বোঝা যাচ্ছে? বললেন এই অবস্থাতে এই ইচ্ছা, এইরকম ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে এরকম আমাদের ভারতবর্ষে কিরকম শুদ্ধ বৈষ্ণব এখন আছে, আমরা যে পৌঁছাতে পারছি না সেই জায়গায়, এখনো শুদ্ধ বৈষ্ণব আছেন। যদি না থাকতো তার চন্দ্র সূর্যের অস্তিত্ব লোপ হয়ে যেত। আর চলছে বলেই এখন পর্যন্ত পৃথিবী সুন্দরভাবে চলছে। হ্যাঁ, এই অবস্থায় মাধবেন্দ্র পুরীপাদের কি হল শোনো। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ করল, কইল হেন কালে ভোগ সরি। আরতি বাজিল, ভোগ লাগার পরে ধ্যান করে বিজয় ঘন্টা বেজে গেল, আরতি আরম্ভ হয়ে গেল, এত গান হয়ে গেল। আরতি দেখিয়া পুরী হইল নমস্কার, বাইরে আসিয়া কিছু না কহিল আর। ভোগ লেগে গেল, আরতি হয়ে গেল, প্রণাম করে মন্দিরের বাইরে এসে উপস্থিত হল। বাইরে গিয়ে কোথায় যাবে? ও একটু দূরে গিয়ে ওইরকম চুপচাপ বসে বসে এক জায়গায় হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারা রাত হরিনাম করছে। এইরকম
অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে পাইলে খান নয় উপাস। কারো কাছে কিছু চায় না, যদি অযাচিত ভাবে কিছু এসে যায় তাহলে গ্রহণ করেন, তাহলে ওই হরিনামই তার একমাত্র আহার, হরিনাম করেন। এমন অবস্থায় এটা আমরা বুঝতে পারি না। এই হরিনামের দ্বারা পেট ভরবে, হরিনামের দ্বারা মন ভরবে, হরিনামের দ্বারাই সবকিছু হবে, এইটা বুঝে উঠতে পারে না। কখন বুঝতে পারবো? স্কুলে ছেলেকে ভর্তি, বাচ্চা ছেলেটাকে ভর্তি করলে সে কখনই ওইরকম বুঝতে পারে না এখানে পড়াশোনা বড় ভালো জায়গায় গিয়ে ডাক্তার, উকিল বা কিছু একটা হবো, সে বুঝে উঠতে পারে না। ঠিক ওই রকমই আমরা ভজন সাধন করছি না, সেই জন্য এই হরিনামের দ্বারা যে সর্বসিদ্ধি, মনের খোরাক, দেহের খোরাক, সমস্ত কর্তব্য অকর্তব্যের সমস্ত সবকিছু পূর্ণরূপে প্রাপ্ত হব, সেটা বুঝে উঠতে পারি না। কিন্তু আচার্যগণ সাধুগণ দেখাচ্ছে সুন্দর করে। সেই মাধবেন্দ্র পরিপাল বসে বসে হরিনাম করছেন। এমন সময় কি হলো? প্রেমামৃতের তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ফিরে ওই ফিরে ফিরে ইচ্ছা হইল তাহা মানে অপরাধী। ওই মনে মনে হরিনাম তো করছে, মনে মনে চিন্তা করছি ভগবানের জন্য, ভগবানের খেয়ে আমি নিজে নিজে ইচ্ছা করলাম, নিজের খাওয়ার লালসায় আমার আসলো, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছি। বড় প্রায়শ্চিত্ত অন্যায় আমরা জগতে করি। আমরা লোক দেখানোর কিছু নিমন্ত্রণ করে নিয়ে হই হাল্লা করে কিছু হাত জোর করে সরি বলে দিলাম, কিছু করলাম, এটা যথেষ্ট প্রায়শ্চিত্ত নয়। প্রায়শ্চিত্ত নিজেকে নিজে শোধন করে নিজের অনুশোচনারূপ যে প্রায়শ্চিত্ত, সেই প্রায়শ্চিত্তটা বড় প্রায়শ্চিত্ত। সেই ছোট্ট করে মাধবেন্দ্র পরিবার কি বল, ভগবানের এর প্রতি আস্বাদন করবো এইরকম মনে করেছে বলে একে ধিক্কার দিচ্ছেন। তাই ওখান থেকে তিনি ওই গ্রামের সৈন্য হাটে বসে করেন কীর্তন। হেতা পূজারী করাইলা ঠাকুর শয়ন। এইদিকে তো মাধবেন্দ্র পরিপাল ওই সাধু বাবা গ্রামের এক জায়গায় বসে বসে হরিনাম করছে, এইদিকে মন্দিরের পূজারী সুন্দর করে নিয়ম অনুসারে ঠাকুরকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে দিয়ে বিশ্রাম করতে গেছেন। ঘন্টাটা হলো, আবার বিশ্রাম করতে গেছেন। এমন সময় নিজকৃত্য করি পূজারী করিল স্বয়ং। স্বপ্নে ঠাকুর আসি বলেন বচন। পূজারী শুয়ে আছে, এই পূজারী ওঠো, কি ডাকছি রে ভাই? 41 বছর ধরে পূজা করছি, কিন্তু ডাকে না, আজকে ডাকছে। ওঠো পূজারী, তার করহ উন্মোচন, ক্ষীর এক রাখিয়াছি সেই সন্ন্যাসীর কারণ। এই পূজারী, ঠাকুরের 12টা ক্ষীর ভোগ লাগিয়েছিল না, তুমি নিজেই বুঝতে পারো না। আমি একটাকে নিয়ে আবার আঁচলের মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছি। ভগবান চুরি করে, কাণ্ডটা দেখো, যদি ভগবান যদি চুরি করে আর আমরা চুরি করলে দোষ। ভগবান চুরি করে আর জগতের লোক চুরি করবে না, ভগবানের চুরি
আর আমাদের চুরি অনেক পার্থক্য। ভগবান চুরি করেন ভক্তের জন্য, ভগবান যা কিছু করেন ভক্তের জন্য। সেই আমাদের চুরি করা প্রবৃত্তি দূরে চলে যাবে। আর এই জগতে চুরির কথা শুনলে চুরি করতে করতে ডাকাতি করতে শিখবো, লালসা চুরি করার লালসা বাড়বে। আর একে বলছে মন্দির খোলো, ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমার মায়ায়। এমন ভাবে পূজারী নিজের মন্দিরে ভোগ লাগছে, পূজারী নিজেই খুঁজে পায়নি, নিজেই বুঝতে পারেনি, এমন ভাবে ভগবান কার্য করেছেন। একটা ভাড় নিজে লুকিয়ে রেখেছেন বা ভগবান এইরকম বললেন। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর স্বীকৃতি হইয়া। বাস এই পূজারীকে আজ ভগবান স্বপ্ন দিয়ে বলছেন, এই পূজারী ওঠো, মন্দির খোলো, আমি আমার এই সন্ন্যাসী ভিখারি সন্ন্যাসী যে এসেছিলেন ওনার জন্য ক্ষীর অমৃত খেলে ক্ষীর ভাণ্ড লুকিয়ে রেখেছি, সেটা নিয়ে আসে। ভক্তের জন্য ভগবান কি করেন দেখুন, কি বলে কত কত এরকম উদাহরণ আছে। এই জন্য আমরা সেই কথা যদি একটু আদর করতে পারি, একটু মেনে নিতে, কোনদিন সে আর ভগবানকে ছাড়া আর অন্য কিছু করবে না, ভগবানকে ভজন করবে কি ভগবান ভক্তের জন্য চুরি করেছেন, ভক্তের জন্য ভগবান বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এসছেন, ভক্তের জন্য ভগবান কোটি সাক্ষী দিয়েছেন, ভগবান ভক্তের জন্য ভগবান নিজে মার খেয়েছেন, ভক্তের জন্য ভগবান নিজে চুরি করেছেন, কত কত এরকম ভক্তের জন্য কি না করেছেন। ওই পুরীধামের মুন্ডিচা দেবী ইন্দ্রদম্ন মহারাজের স্ত্রী পুষ্পচয়ন করতে গেছে, পায়ের মধ্যে কাটা পড়ে গেছে। কেউ আশেপাশে কেউ নাই, এই যে ছোট বাচ্চা ছেলে এসে বলছে, আমার সে কি হয়েছে তোমার? বলে দেখ না বাবা, পায়ে কাটা ঢুকে গেছে, কাটা পড়ে গেছে, পা ফেলতে পারছে না। ছোট বালকটা এসে কি হাতে কিছু নাই, মাসির পায়ের মধ্যে কাঁটাটা ফুটে গেছে, দাঁত দিয়ে ধরে টেনে তুলছে। ভক্তের পায়ের কাঁটাটা ভগবান দাঁত দিয়ে কামড়িয়ে টেনে তুলছে। চিন্তা করলে একটু চেতনা আসবে। সেই জন্য ভক্তের জন্য ভগবান সব কিছু করেন। আমার জন্য আমার মা বাবা যেটা করেন তার অপেক্ষা কোটি গুণ অধিক পরিমাণে ভক্তের জন্য ভগবান সেটা করে থাকেন। এই জন্য আমাদের ভক্তের অনুসরণ করে আমাদের জীবনকে যদি পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। এখানে অনেক বিচার দিয়েছেন, এরপরে কি বলতে চাইছেন সেটা আমরা পরবর্তীকালে শ্রবণ করবো। সময় হয়ে গেছে, আচ্ছা দল